বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ। আজকে আমরা সূরা দুখান থেকে পড়ব। সূরা দুখান এটা হলো মাক্কি সূরা। আমাদের যে মুসহাফ, যে আমাদের কাছে যে কোরআন আছে, এই কোরআনের ধারাবাহিকতা এটা হলো ৪৪ নম্বর সূরা এবং একই সাথে এটা হলো আপনার ৬৩ নম্বর সূরা। নুজুলের তারতিবে এটা ৬৩ নম্বর সূরা। এটা সূরা যুখরুফের পরে নাজিল হয়েছে এবং সূরা জাসিয়ার আগে নাজিল হয়েছে। সূরা যুখরুফের পরে সূরা জাসিয়ার আগে নাজিল হয়েছে। এবং এই সূরাটার নাম সূরা দুখান কেন রাখা হয়েছে? কারণ এটা এর মধ্যে একটা আয়াত আছে যেটার মধ্যে দুখান শব্দটা আছে। তো এই সূরার নাম, এই সূরার হিসাবে ওই দুখান শব্দটা থেকে এটার নাম দুখান অথবা হামিম আর দুখান এরকম নামকরণ করা হয়েছে। এই সূরার যে আলোচ্য বিষয় সেটাকে যদি আমরা ভাগ করি, এর প্রথম ভাগে আল্লাহ কোরআনুল কারীমের মানে সানা বা মানে এটার গুণ বর্ণনা করছেন এবং এটাকে যে একটা মুবারক রাতে নাজিল করা হয়েছে, সেই রাতটা হলো লাইলাতুল কদর। সেই রাতে নাজিল করা হয়েছে সেটা আল্লাহ এখানে বলছেন। একই সাথে দ্বিতীয় পর্যায়ে এটা কওমে ফিরআউন সম্পর্কে আলোচনা করছে। এই সূরাটার দ্বিতীয় পর্যায়ে আলোচনা করা হয়েছে কওমে ফিরআউন সম্পর্কে এবং তাদের উপরে যে শাস্তি আপতিত হয়েছিল এবং তাদের জুলুমের পরিণতি কি হয়েছিল এবং জুলুমের পরিণতি সব যুগে এবং সব জায়গায় সব সময় কি হয় সেটা আল্লাহ এখানে বলছেন। এবং শেষ পর্যায়ে সেটা হলো যে মানে আল্লাহ ওই সত্য বর্ণনা করছেন, যেই সত্যের দ্বারা তিনি আসমান এবং জমিন সৃষ্টি করছেন এবং তিনি হলো আকাশ মানে পূর্ববর্তী এবং পরবর্তীদেরকে তিনি একদিন তিনি জমা করবেন এবং সেই দিন তাদের হিসাব হবে এবং প্রত্যেককেই তার কৃতকর্মের মানে হিসাব দিতে হবে। এটা আল্লাহ এখানে বলছেন। তো এগুলো হলো সূরা দুখানের আলোচ্য বিষয়। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। হামিম ওয়াল কিতাবিল মুবিন। ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিরিন। প্রথমে আল্লাহ বলছেন যে আমি এই কিতাব নাজিল করছি লাইলাতিন মুবারাকাতিন, একটা বরকতময় রাতে। যে রাতের অনুসন্ধান আমরা এখন করছি, এই যেটাকে কোরআনের শেষ দিকের একটা সূরাতে সূরা কদরে আল্লাহ বলছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালায়েকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। সেই রাতটা হলো হাজার রাতের চেয়ে উত্তম এবং ফেরেশতারা সেদিন সব দিক থেকে ফেরেশতারা দুনিয়াতে অবতরণ করেন। সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর, আর সেই রাত শান্তিময় ফজর পর্যন্ত, সুবহে সাদিক পর্যন্ত। তো এখানেও ওই রাতের কথা বলা হচ্ছে ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিরিন ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম। সে রাতে প্রত্যেক চূড়ান্ত সিদ্ধান্ত স্থিরকৃত হয়। সেই রাতেই প্রত্যেক বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত স্থিরকৃত হয়, মানে মানুষের ভাগ্য নির্ধারিত হয়। আমরাম মিন আইদিনা ইন্না কুন্না মুরসিলিন। আমাদের পক্ষ থেকে আদেশক্রমে নিশ্চয়ই আমরা রাসূল প্রেরণকারী। মানে আমাদের পক্ষ থেকে আদেশক্রমে এটা নির্ধারিত হয়। তো এখানে আল্লাহ কোরআন নাজিল করেছেন ওই পবিত্র রজনীতে লাইলাতুল কদর, যাতে সব বিষয়ে আল্লাহর আদেশ বিজ্ঞতার সাথে, আল্লাহর আদেশে বিজ্ঞতার সাথে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এটা প্রথম দিকে বর্ণিত। এরপরে মুসা আলাইহিস সালাম এবং ফিরআউনের লোকদের ঘটনা থেকে অনেক শিক্ষণীয় বিষয় আছে, সেটা এখানে বর্ণিত হয়েছে। তো আল্লাহ এখানে বলছেন যে রাহমাতাম মির রাব্বিক, এটা আপনার রবের পক্ষ থেকে রহমত স্বরূপ, নিশ্চয়ই তিনি সর্বশ্রোতা সর্বজ্ঞ। রব্বিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমা ইন কুনতুম মুকিনিন লা ইলাহা ইল্লা হুয়া ইউহয়ি ওয়া ইউমীতু রাব্বুকুম ওয়া রাব্বু আবাইকুমুল আউয়ালিন। রব্বিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমা, এটা আসমান জমিনের রবের কাছ থেকে এটা নাজিল হয়েছে এবং তিনি ছাড়া কোনো ইলাহ নাই। ইউহয়ি ওয়া ইউমীত, তিনি জীবন দান করেন, মৃত্যু দান করেন।
ওয়া রাব্বু আবাইকুমুল আউয়ালিন, তিনি মানে তোমাদের রব এবং তোমাদের পূর্ববর্তী যে তোমাদের পূর্বপুরুষ তাদেরও রব। বাল হুম ফি শাক্কিন ইয়ালআবুন, তারা একটা সন্দেহের মধ্যে তারা হলো খেল তামাশা করে, মানে একটা সন্দিহান হয়ে তারা বিভিন্ন খেল তামাশায় মগ্ন থাকে। ফারতাকিব ইয়াউমা তা'তিস সামাউ বিদুখানিম মুবিন, তাহলে তোমরা হলো অপেক্ষা করো এমন একদিনের যেদিন স্পষ্ট ধোঁয়ায় আচ্ছন্ন হবে আকাশ, যেদিন আকাশ স্পষ্ট ধোঁয়ায় আচ্ছন্ন থাকবে সেদিনের অপেক্ষা করো। যদি এই দুনিয়ায় যদি বিশ্বাস গ্রহণ করতে না পারো, তাহলে ওই দিন যেদিন হলো একটা ধোঁয়ায় আকাশ আচ্ছন্ন হবে সেদিনের অপেক্ষা করো, সেদিন আর ঈমান এনে কোনো লাভ হবে না, এবং সেদিন হলো কিয়ামতের দিন। ইয়াগশান নাস হাযা আযাবুন আলীম, এবং সেই ধোঁয়া মানুষকে আচ্ছন্ন করবে এবং সেটা হবে যন্ত্রণাদায়ক শাস্তি, সেটা যন্ত্রণাদায়ক শাস্তির দিন হবে। তো এখানে এই যে ধোঁয়া, এটাকে অনেকে বলছেন কিয়ামতের আলামত। কিয়ামতের একটা আলামত হলো যে আকাশ এরকম মানে ধোঁয়ায় পরিপূর্ণ হবে, অথবা মক্কার দুর্ভিক্ষের কথা বোঝানো হয়েছে এরকম অনেকে বলছেন, মানে হলো এখানে আল্লাহর শাস্তির কথা বোঝানো হয়েছে। ইয়াগশান নাস হাযা আযাবুন আলীম, তা আবৃত করে ফেলবে লোকদেরকে, এটা যন্ত্রণাদায়ক শাস্তি। রব্বানা কশিফ আন্নাল আযাবা ইন্না মুমিনুন আন্না লাহুমুয যিকরা ওয়া ক্বাদ জাআহুম রাসূলুম মুবিন, হে তারা বলবে, হে আমাদের রব, আমাদের থেকে এই শাস্তি দূর করুন, নিশ্চয়ই আমরা মুমিন হব। তারা কি করে উপদেশ গ্রহণ করবে অথচ ইতিপূর্বে তাদের কাছে এসেছেন স্পষ্ট এক রাসূল, মানে স্পষ্ট একজন রাসূল পাওয়ার পরেও যারা ঈমান আনে নাই তাদেরকে আবার কিভাবে সুযোগ দেওয়া হবে। এবং তারা এইভাবে তার থেকে মুখ ফিরিয়ে নিছে যে হলো মানে বলছে যে মুআল্লামুম মাজনুন, সে হলো জাদুকর, সে হলো পাগল, হ্যাঁ সে হলো শিক্ষিত পাগল, এই ধরনের কথাবার্তা তারা বলছে। এরপরে আল্লাহ বলেন ইন্না কাশিফুল আযাবি কালিলান ইন্নাকুম আইদুন ইয়াওমা নাবতিশুল বাতশাতাল কুবরা ইন্না মুনতাকিমুন ওয়া লাকাদ ফাতান্না ক্বাবলাহুম কওমা ফিরআউনা ওয়া জাআহুম রাসূলুন কারীম, মানে আমি আযাব দূর করে যদি দেই তাহলে তারা আবার আগের অবস্থায় ফিরে যাবে, এবং সে যেদিন আমরা প্রবলভাবে পাকড়াও করব সেদিন নিশ্চয়ই আমরা হব প্রতিশোধ গ্রহণকারী। এরপরে আল্লাহ ফিরআউনের যে আলোচনা, সেই আলোচনায় ঢুকছেন যে ওয়ালাকাদ ফাতান্না ক্বাবলাহুম কওমা ফিরআউন ওয়া জাআহুম রাসূলুন কারীম, ফিরআউনের জাতিকে কিভাবে পরীক্ষা করা হয়েছিল এবং তাদের কাছে এসেছিল একজন রাসূল, এবং তিনি এসে বলছিলেন যে আল্লাহর বান্দাদেরকে আমার কাছে ফিরিয়ে দাও, নিশ্চয়ই আমি তোমাদের জন্য এক বিশ্বস্ত রাসূল। ওয়া আন লা তা'আলু আলাল্লাহ ইন্নী আতীকুম বিসুলতানিন মুবিন, যে আমি আমার কাছে উদ্ধত প্রকাশ করো না, যে আমি স্পষ্ট প্রমাণ নিয়ে আসছি, সেটা তিনি বলছিলেন। তো শেষ পর্যন্ত ওই যে রাতের আধারে তারা যখন বের হয়ে গেলেন, সেখানে মানে সমুদ্রে তারা যে ডুবে মারা গেল, সেই কথা আল্লাহ এখানে বলছেন। ফাসরি বিইবাদি লাইলান ইন্নাকুম মুত্তাবাউন, আল্লাহ নির্দেশ দিচ্ছেন যে আপনি আমার বান্দাদেরকে নিয়ে বের হয়ে যান, নিশ্চয়ই আপনাকে অনুসরণ করা হবে। ওয়াতরুকিল বাহরা রাহওয়া ইন্নাহুম জুনুদুম মুগরাকুন, আর সমুদ্রকে স্থির থাকতে দিন, নিশ্চয়ই তারা হবে এক ডুবন্ত বাহিনী। এরপর আল্লাহ বলছেন কাম তারাকু মি জান্নাতিন ওয়া উয়ুন ওয়া যুরু'in ওয়া মাকামিন কারীম ওয়া না'মাতিন কানু ফিহা ফাকিহিন কাযালিকা ওয়া আওরাসনাহা কওমান আখারিন, তারা কত বাগান পিছনে করে গেছে, কত সুখ ঐশ্বর্যের মধ্যে তারা ছিল, কত বাগান তারা পিছনে ছেড়ে গেছে, কত ঝর্ণা তারা পিছনে ছেড়ে গেছে, এবং কত শস্য ক্ষেত্র সুরম্য প্রাসাদ তারা পিছনে ছেড়ে গেছে। ওয়া না'মাতিন কানু ফিহা ফাকিহিন, আর আনন্দ বিলাসের কত উপকরণ তারা পিছনে ফেলে গেছে। কাযালিকা ওয়া আওরাসনাহা কওমান আখারিন, এরপরে এইগুলার উত্তরাধিকারী আমি অন্য এক জাতিকে করছি। এই যে তারা তাদের যে এত ধন ঐশ্বর্য, এত সুখ, মানে ভোগ বিলাস, এগুলো সব ছেড়ে তারা সমুদ্রের দিকে ধাওয়া করছে পিছনে, এবং সেখানে তাদের সলিল সমাধি ঘটছে, এবং এগুলোর মালিক হচ্ছে অন্যরা। ফামা বাকাত আলাইহিমুস সামাউ ওয়াল আরদু ওয়া মা কানু
মুনযারিন। আর আসমান এবং জমিন কেউই তাদের জন্য কোনো অশ্রুপাত, মানে কারো অশ্রুপাত হয় নাই তাদের জন্য। কেউ কোনো দুঃখ ভারাক্রান্ত হয় নাই এই লোকগুলার জন্য। তারা যে এই দুনিয়া ছেড়ে গেছে, এই দুনিয়াতে তারা একটা দীর্ঘ সময় যাপন করে গেছে, অনেক ভোগ বিলাস করছে। তারা যখন চলে গেছে কেউ মানে এদের জন্য কাঁদে নাই এবং কারো অবকাশও ছিল না। মানে এবং তারা অবকাশ প্রাপ্ত ছিল না। তাদেরকে কোনো সুযোগ দেওয়া হয়নি। দ্বিতীয়বার তাদেরকে সুযোগ দেওয়া হয়নি। ফামা বাকাত আলাইহিমুস সামাউ ওয়াল আরদু ওয়া মা কানু মুনযারিন। তাদের জন্য আকাশ কাঁদে নাই, জমিনও তাদের জন্য ক্রন্দন করে নাই এবং তাদেরকে কোনো সুযোগও দেওয়া হয়নি। ولقد نجينا بني إسرائيل من العذاب المهين من فرعون إنه كان عاليا من المسرفين ولقد اخترناهم على علم على العالمين। আল্লাহ এখানে বনি ইসরাইলের কথা বলছেন যে আমি বনি ইসরাইলকে আমি মানে তাদেরকে আমি উদ্ধার করলাম ফেরাউনের কাছ থেকে এবং আমি তাদেরকে অন্য সকল জাতির উপর নির্বাচিত করলাম। সেই সময় তারাই ছিল নির্বাচিত জাতি, তাদের দুর্বলতা থাকা সত্ত্বেও। এরপরে পুনরুত্থান দিবসের শ্রেণী বিভাজনের সময় নির্ধারণ করা হয়েছে। আল্লাহ বলেন ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতুহুম আজমাইন, মানে এই ফয়সালার নিশ্চয়ই ফয়সালার দিনটি তাদের সবার জন্য নির্ধারিত সময়। ইয়াউমা লা ইউগনি মাওলানা মাওলান শাইআন, তখন বন্ধু কোনো বন্ধুর উপকারে আসবে না এবং তাদেরকে সাহায্য করা হবে না ইল্লা আমার রাহিমাল্লাহ, শুধু যাদেরকে আল্লাহ রহমত করবেন তারা ছাড়া। পুনরুত্থান দিবসে সেদিন যে মানুষের মধ্যে ফয়সালা করা হবে সেই কথা আল্লাহ এখানে বলছেন। এবং আল্লাহ বলছেন ওয়ামা খালাকনাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়ামা বাইনাহুমা লাইবিন, এই আকাশ জমিন আমি কোনো খেল তামাশার জন্য সৃষ্টি করি নাই, কোনো খেলার ছলে সৃষ্টি করি নাই। পরে এগুলো অর্থবহ সৃষ্টি এবং এটার মানে প্রতিদান, মানে যারা ভালো কাজ করবে তাদেরকে প্রতিদান দেওয়া হবে, যারা খারাপ কাজ করবে তাদেরকে সেটার প্রতিফলও ভোগ করতে হবে। এরপরে এই রুকু নাম্বার 3-এ জান্নাতে পাপীদের কি খাদ্য হবে এবং জান্নাতে পুণ্যবানদের কি খাদ্য হবে সেই কথা আল্লাহ এখানে বলছেন। মানে আযাব এবং শাস্তির বিবরণ দিয়েছেন, একই সাথে মানে ভালো যারা হবে তাদের সুখ সমৃদ্ধির বিবরণ দিয়েছেন। আল্লাহ বলেন ইন্না শাজারাতাজ যাকুম তাআমুল আসিম কালমুহলি ইয়াগলি ফিল বুতুন কাগালিল হামিম খুযুহু ফাতিলুহু ইলা সাওয়াইল জাহিম সুম্মা সুব্বু ফাওকা রাসিহি মিন আযাবিল হামিম যুক ইন্নাকা আনতাল আজিজুল কারীম। মানে আল্লাহ এখানে বলছেন যে যাকুম গাছ এবং পাপীদের খাদ্য হবে এবং সেটা গলিত তামার মতো পেটের মধ্যে ফুটতে থাকবে এবং হলো ফুটন্ত পানি ফুটার মতো সেটা ফুটতে থাকবে এবং তাদেরকে বলা হবে যে তাকে ধরো, টেনে নিয়ে জাহান্নামের মধ্যস্থলে নিয়ে যাও। সুম্মা সুব্বু ফাওকা রাসিহি মিন আযাবিল হামিম, তারপর তার মাথার উপর ফুটন্ত শাস্তি ঢেলে দাও। যুক, এবং তাদেরকে বলা হবে আস্বাদন করো, এই শাস্তি ভোগ করো। ইন্নাকা আনতাল আজিজুল কারীম, নিশ্চয়ই তুমি তো সম্মানিত এবং অভিজাত ব্যক্তি। মানে তুমি তো দুনিয়াতে খুব একেবারে সম্মানিত মানুষ ছিল, আল্লাহ তোমাকে অনেক সম্মান দান করছেন, কিন্তু এই সম্মান দান করার পরে তুমি হলো আল্লাহর আনুগত্য না করে তা মানে বিপথে তুমি নিজের জীবন ব্যয় করছো, সুতরাং শাস্তি ভোগ করো। ইন্না হাযা মা কুনতুম বিহি তামতারুন, এটাই সেই বিষয় যে সম্পর্কে তোমাদেরকে তোমরা সন্দিহান ছিলে। এরপর আল্লাহ বলেন ইন্নাল মুত্তাকিনা ফি মাকামিন আমিন, আর মুত্তাকিরা তারা হবে মানে নিরাপদ স্থানে এবং তারা জান্নাতের যে ফি জান্নাতিন ওয়া উয়ুন, তারা উদ্যান এবং ঝর্ণার মধ্যে থাকবে। ইয়ালবাসুনা মিন সুনদুসিন ওয়া ইস্তাবরাকিন মুতাকাবিলিন, তারা পরবে মিহি এবং পুরু রেশমি বস্ত্র এবং ওয়া কাযালিকা ওয়া যাওয়াজনাহুম বিহুরিন আইন, এরকম ঘটবে আর আমরা তাদেরকে বিয়ে দিয়ে দেব ডাগর নয়না হুরদের সাথে। ইয়াদউনা ফিহা বিকুল্লি ফাকিহাতিন আমিনিন, সেখানে তারা প্রশান্ত চিত্তে বিবিধ ফলমূল আনতে বলবে, মানে তারা নিজেরাই ডেকে ডেকে বলবে যে ওইটা আমাদেরকে দাও। এবং লা ইয়াযুকুনা ফিহাল মাউতা ইল্লাল মাউতাতাল উলা ওয়া ওয়াকাহুম আযাবাল জাহিম, তারা মৃত্যুর পর আর সেখানে কোনো মৃত্যুর আস্বাদন করবে না এবং তাদেরকে আল্লাহ রক্ষা করবেন জাহান্নামের শাস্তি থেকে। এটা আল্লাহর
অনুগ্রহ, ফাজলাম মির রাব্বিক যালিকা হুয়াল ফাওজুল আযীম। ফাইন্নামা ইয়াসসারনাহু বিলিসানিকা লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন। আমি এই কোরআনকে সহজ করছি যে যেন তারা উপদেশ গ্রহণ করে। ফারতাকিব ইন্নাহুম মুরতাকিবুন। কাজেই আপনি অপেক্ষা করুন, নিশ্চয়ই তারাও প্রতীক্ষায় আছে, তারাও প্রতীক্ষা করছে যে আল্লাহর সিদ্ধান্ত, আল্লাহর যে ওয়াদা সেটা বাস্তবায়ন হয় কিনা। সুতরাং আপনি অপেক্ষা করুন, তারাও অপেক্ষায় আছে। এরপরে সূরা জাসিয়া, সূরা আল জাসিয়া শুরু হচ্ছে। সূরা জাসিয়া হলো মাক্কি সূরা এবং এটা হলো 45 নম্বর সূরা এবং এটা তারতিবে নুজুলে এটা হলো আপনার 64 নম্বর সূরা। এটা সূরা নুজুলের পরে নাযিল হয়েছে এবং সূরা আহকাফের আগে নাযিল হয়েছে। এটার নাম সূরা জাসিয়া। এটার ভিতরে একটা শব্দ ব্যবহার করা হয়েছে জাসিয়া নামে, সেই জন্য এটাকে সূরা জাসিয়া বলা হয়। এটাকে সূরা দাহর বলা হয়। এটার মধ্যে যে এই সূরার মধ্যে যে আলোচ্য বিষয় সেটা হলো যে এখানে কোরআন এবং তার মাসদার, সেটা কোরআনের উৎস এবং কোরআনের বিরোধী যারা, তারা যে এটাকে প্রত্যাখ্যান করে এবং অহংকার করে সেই কথা এখানে বলা হয়েছে এবং তাদের শাস্তির ঘোষণা দেওয়া হয়েছে। এবং দ্বিতীয় পর্যায়ে এখানে বাদাল মাউত মানে হলো পুনরুত্থান এবং যে প্রতিদান সেই ব্যাপারে বলা হয়েছে এবং যারা মানে পুনরুত্থানের ব্যাপারে সন্দেহ করে তাদেরকে তাদের সামনে দলিল আদিল্লাহ পেশ করা হয়েছে। এবং এটা শেষে আল্লাহ এই সূরাটাকে আল্লাহ শেষ করছেন মানে হলো দিয়ে আল্লাহর যে মর্যাদা এবং তার হামদ এবং তিনি যে রিজিক দান করেন এই মানে এই বর্ণনা দিয়ে এবং তার কুদরতের এবং হিকমতের বর্ণনা দিয়ে আল্লাহ এখানে সূরাটা শেষ করছেন। 1 নম্বর রুকুতে আমরা সূরা জাসিয়া শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। হামিম তানজিলুল কিতাব মিনাল্লাহিল আজিজিল হাকিম। এই কিতাব মহাপরাক্রমশালী প্রজ্ঞাময় আল্লাহর কাছ থেকে নাজিলকৃত। ইন্না ফিস সামাওয়াতি ওয়াল আরদি লাআয়াতিল লিল মুমিনিন। নিশ্চয়ই আসমানসমূহ এবং জমিনে মুমিনদের জন্য রয়েছে বহু নিদর্শন। ওয়া ফি খালকিকুম ওয়া মা বাসসা মিন দাব্বাতিন আয়াতুল লিকাওমি ইউকিনুন। ওয়া ফি খালকিকুম ওয়া মা ইয়াবুসসু মিন দাব্বাতিন মানে তোমাদের সৃষ্টির মধ্যে এবং জমিনে যত প্রাণী আছে সবকিছুর সৃষ্টির মধ্যেই মানে নিদর্শন রয়েছে। واختلاف الليل والنهار وما أنزل الله من السماء من رزق فأحيا به الأرض بعد موتها وتصريف الرياح آيات لقوم يعقلون। এই যে রাত্রি এবং দিনের যে পরিবর্তন হয়, এই পরিবর্তন এবং আল্লাহ যে আকাশ থেকে যে রিজিক নাজিল করেন মানে পানি যে বৃষ্টি নাজিল হয় এবং এটা দিয়ে আল্লাহ যে এই জমিন মানে মৃত হয়ে যাওয়ার পরে আবার জীবিত করেন এবং তাসরিফির রিয়াহ এবং বাতাসের যে দিক পরিবর্তন, এখানে যারা মানে বুদ্ধিমান তাদের জন্য এখানে নিদর্শন আছে। তিলকা আয়াতুল্লাহি নাতলুহা আলাইকা বিল হক ফাবিআই হাদিসিম বাদাল্লাহি ওয়া আয়াতিহি ইউমিনুন। এগুলো আল্লাহর আয়াত যা আমরা আপনার কাছে তেলাওয়াত করছি যথাযথভাবে, কাজেই আল্লাহ এবং তার আয়াতের পরে তারা আর কোন বাণীতে ঈমান আনবে। ওয়াইলুল লিকুল্লি আফফাকিন আসীম। দুর্ভোগ প্রত্যেক ঘোর মিথ্যাবাদী পাপীর জন্য। ইয়াসমাউ আয়াতিল্লাহি তুতলা আলাইহিম সুম্মা ইউসিররু মুস্তাকবিরান কাআল্লাম ইয়াসমাহা ফাবাশশিরহু বিআযাবিন আলীম। তারা আল্লাহর আয়াতসমূহ শুনে যখন যা তার কাছে তেলাওয়াত করা হয় তারপর সে উদ্ধত্যের সাথে অটল থাকে যেন সে এটা শুনতেই পায় না। মানে আল্লাহর আয়াত শুনেও তারা হলো এমন ভাব করে যেন এটা তারা শুনতে পায় না। সুতরাং তাদেরকে আপনি শাস্তির সংবাদ দিন। ওয়াইযা আলিমা মিন আয়াতিনা শাইআন ইত্তাখাযাহা হুজওয়া। এবং যখন কোন আয়াত সম্পর্কে তারা অবগত হয় তারা সেটাকে নিয়ে পরিহাসের পাত্ররূপে গ্রহণ করে। উলাইকা লাহুম আযাবুম মুহিন। আর তাদের জন্য এটার জন্য রয়েছে মানে যন্ত্রণাদায়ক শাস্তি, লাঞ্ছনাকর শাস্তি। এটা প্রথম রুকুতে আল্লাহ নিদর্শন যারা সন্ধান করে তাদের জন্য যে বিভিন্ন আশেপাশে ছড়ানো ছিটানো আল্লাহর যে সৃষ্টি এটার মধ্যে যে নিদর্শন আছে সেই কথা আল্লাহ এখানে বলছেন এবং আল্লাহ বলছেন যে তারা আল্লাহর বাণীতে যদি বিশ্বাস না করে তাহলে আর কোন কথায় বিশ্বাস করবে। তিলকা আয়াতুল্লাহি নাতলুহা আলাইকা বিল হক
فبأي حديث بعد الله وآياته يؤمنون। এরপরে দ্বিতীয় রুকুতে আল্লাহ এখানে আসমান এবং জমিনের মাঝে সবকিছু সমুদ্র এবং মানুষের অধীনে আনছেন। আসমান এবং জমিনের মাঝে সবকিছু ও সমুদ্র তিনি মানুষের অধীনে এনেছেন। কি মানে সবকিছুই মানুষের মানে কর্তৃত্বের অধীনে আল্লাহ আনছেন। আল্লাহুল্লাযী সাখখারা লাকুমুল বাহরা লিতাজরিয়াল ফুলকা ফীহি বিআমরিহি ওয়া লিতাবতাগু মিন ফাদলিহি ওয়া লাআল্লাকুম তাশকুরুন। মানে আল্লাহ তোমাদের জন্য সমুদ্রকে মানে সমুদ্র তোমাদের সেখানে তোমাদের ক্ষমতা দিবেন, তোমাদেরকে সমুদ্রকে তোমাদের কল্যাণে নিয়োজিত করছেন। এখানে অধীনে এনেছেন এটা বোধহয় সঠিক না, মানে সবকিছুই তিনি মানুষের জন্য সৃষ্টি করছেন বা মানুষের সেখানে নিয়ন্ত্রণ বা কর্তৃত্ব দান করছেন। এখানে সাখখারা বলতে বোঝানো হয় যে কাউকে কোনো জায়গায় নিয়ন্ত্রণ দেওয়া হয়েছে। وسخر لكم ما في السماوات وما في الأرض جميعا إن في ذلك لآيات لقوم يتفكرون। আর তোমাদের কল্যাণে তিনি নিয়োজিত করেছেন আসমানসমূহ এবং জমিনের সমস্ত কিছু তার অনুগ্রহে তিনি তোমাদের জন্য নিয়োজিত করছেন। ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকাওমিন ইয়াতাফাক্কারুন। আর এখানে বুদ্ধিমান বা চিন্তাশীলদের জন্য এখানে আয়াত বা নিদর্শন আছে। قل للذين آمنوا يغفروا للذين لا يرجون أيام الله ليجزي قوما بما كانوا يكسبون। যারা ঈমান এনেছে তাদেরকে বলুন তারা যেন ক্ষমা করে ওদেরকে যারা আল্লাহর দিনগুলোর প্রত্যাশা করে না, যাতে আল্লাহর প্রত্যেক সম্প্রদায়কে তাদের কৃতকর্মের জন্য প্রতিদান দিতে পারেন। মানে মুমিনদেরকে তাদেরকে ক্ষমা করার কথা বলা হয়েছে। কুল লিল্লাযিনা আমানু ইয়াগফিরু লিল্লাযিনা লা ইয়ারজুনা আইয়ামাল্লাহি লিয়াজজিয়া কওমান বিমা কানু ইয়াকসিবুন, যেন আল্লাহর প্রত্যেক সম্প্রদায়কে তাদের কৃতকর্মের জন্য প্রতিদান দিতে পারে। মান আমিলা সালিহান ফালিনাফসিহি ওয়া মান আসাআ ফাআলাইহা সুম্মা ইলা রাব্বিকুম তুরজাউন। যে সৎ কাজ করে সে হলো তার নিজের কল্যাণের জন্য করে, এবং যে অসৎ কাজ করে সে তারই ক্ষতি করে, এবং তোমরা সবাই আল্লাহর কাছে ফিরে যাবে। বনী ইসরায়েলের মধ্যে ধর্মে যে শ্রেণী বিভাজন তাদের কাছে তাওরাতের মাধ্যমে জ্ঞান আসার পরে তারা যে ধর্মে বিভাজন করছে সেটা আল্লাহ এখানে বলছে। শ্রেণী বিভাজন না, মানে তারা ধর্মের মধ্যে তারা হলো বিভেদ ঘটাইছে। হ্যাঁ, তারা ধর্মের মধ্যে তারা মানে বিভিন্ন দল উপদলে ভাগ হয়ে গেছে। ولقد آتينا بني إسرائيل الكتاب والحكم والنبوة ورزقناهم من الطيبات وفضلناهم على العالمين وآتيناهم بينات من الأمر فما اختلفوا إلا من بعد ما جاءهم العلم بغيا بينهم إن ربك يقضي بينهم يوم القيامة فيما كانوا فيه يختلفون। আর আমি তাদেরকে দ্বীনের যাবতীয় বিষয়ে সুস্পষ্ট প্রমাণাদি দান করছিলাম। তাদের কাছে জ্ঞান আসার পরও তারা পরস্পর বিদ্বেষ বশত তারা হলো মতবিরোধ করছে এবং তারা বিভিন্ন দলে ভাগ হয়েছে। এবং অন্যায়কারীরা একে অন্যকে সুরক্ষা দেয়, আর ধর্মনিষ্ঠ মানুষকে স্বয়ং আল্লাহ রক্ষা করেন। অন্যায়কারীরা একে অন্যকে সুরক্ষা দেয়, আর আল্লাহ হলো মুমিনদের মানে ইন্নাদ যালিমিনা বাদহুম আউলিয়াউ বাদ। অন্যায়কারীরা একে অন্যের সাহায্যকারী, আর আল্লাহ মুমিনদের মুত্তাকিদের সাহায্যকারী। তৃতীয় রুকুতে লেখেন বলছেন যে যারা নিজ প্রবৃত্তির উপাসনা করে আল্লাহ তাদের পথভ্রষ্ট হতে দেন এবং তার কান ও অন্তরে মোহর মেরে দেন। وخلق الله السماوات والأرض بالحق ولتجزى كل نفس بما كسبت وهم لا يظلمون أفرأيت من اتخذ إلهه هواه وأضله الله على علم وختم على سمعه وقلبه وجعل على بصره غشاوة فمن يهديه من بعد الله أفلا تذكرون। মানে হলো যে আল্লাহ আসমান সমূহ এবং জমিনকে সৃষ্টি করছেন যথাযথভাবে, এবং তিনি প্রত্যেককে তার মানে কৃতকর্মের প্রতিদান তিনি দিতে পারেন, এবং কাউকেই জুলুম করা কার উপরেই কোনো জুলুম হওয়ার কোনো সম্ভাবনা নাই, বরং সবার প্রতি ন্যায় বিচার করা হবে।
এবং আফারা আইতা, আপনি তাকে দেখুন যে হলো নিজের ইলাহ হিসাবে নির্ধারণ করছে তার প্রবৃত্তিকে, এবং আল্লাহ তার জ্ঞান থাকার পর আল্লাহ তাকে পথভ্রষ্ট করছেন এবং তার কানে মোহর মেরে দিয়েছেন, তার অন্তরে মোহর মেরে দিয়েছেন এবং তার চোখের সামনে পর্দা ঝুলিয়ে দিয়েছেন। সুতরাং কার ক্ষমতা আছে তাকে হেদায়েত দেওয়ার? সুতরাং আল্লাহ নির্ধারণ করছেন যে সে হলো মানে ইয়ার মধ্যে থাকবে, সে হলো বিভ্রান্তিতে থাকবে। وقالوا ما هي إلا حياتنا الدنيا نموت ونحيا وما يهلكنا إلا الدهر وما لهم بذلك من علم إن هم إلا يظنون। মানে হলো যে মানে তারা বলে যে এই দুনিয়ায় আমরা এই দুনিয়াতে বেঁচে থাকবো এবং মারা যাব, এটাই আমাদের একমাত্র জীবন, এর বেশি কিছু মানে হওয়ার নয়, এবং আমাদেরকে মহাকাল আমাদেরকে ধ্বংস করে দেয়। সুতরাং এরপরে আমাদের আর কোনো জীবন নাই, এখানেই যা মানে খাওয়া দাওয়া ফুর্তি করো, যা করার এখানেই করো, এরপরে আর কিছু নাই। এবং তারা শুধু ধারণাই রাখে, ইনহুম ইল্লা ইয়াদুন্নুন। وإذا تتلى عليهم آياتنا بينات ما كان حجتهم إلا أن قالوا ائتوا بآبائنا إن كنتم صادقين। যখন আয়াতসমূহ পেশ করেছে তখন তারা বলতো যে আমাদের পিতৃপুরুষদেরকে জীবিত করে এনে দেখাও, তাহলে আমরা বিশ্বাস করব যে মৃতরাও জীবিত হয়। কুলিল্লাহু ইউহয়িকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইয়াজমাউকুম ইলা ইয়াউমিল কিয়ামাতি লা রাইবা ফীহি ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন। আল্লাহ বলেন যে বলুন, আল্লাহই তোমাদেরকে জীবন দান করেন, তারপর তোমাদের মৃত্যু ঘটান, তারপর তিনি তোমাদেরকে কিয়ামতের দিনে একত্রিত করবেন, যেন তোমরা মানে যাতে কোনো সন্দেহ নেই, কিন্তু বেশিরভাগ মানুষ তা জানে না। সুতরাং সুনিশ্চিতভাবে বলা হলো যে এটা হবেই, আর তোমরা যে নিদর্শন দাবি করছো সেটা দেওয়া হচ্ছে না, কিন্তু ওই কিয়ামতের দিনে অবশ্যই তোমাদেরকে একত্রিত করা হবে এবং তোমরা দেখবে যে তোমাদের হলো একত্রিত করা হয়েছে এবং তোমাদের বিচার হচ্ছে। এরপরে চতুর্থ রুকুতে আল্লাহ এখানে বলছেন বিচার দিবসে অবিশ্বাসীদের প্রতি আল্লাহ কিভাবে সম্বোধন করবেন সেটা আল্লাহ এখানে উল্লেখ করছেন। ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইয়াওমা তাকুমুস সাআতু ইয়াওমাইযিন ইয়াখসারুল মুবতিলুন। কিয়ামতের দিন যখন কিয়ামত প্রতিষ্ঠিত হবে, আল্লাহর এবং মানে আকাশ এবং জমিনের রাজত্ব তো আল্লাহর, এবং যেদিন কিয়ামত প্রতিষ্ঠিত হবে সেদিন বাতিলপন্থীরা ক্ষতিগ্রস্ত হবে। وترى كل أمة جاثية كل أمة تدعى إلى كتابها اليوم تجزون ما كنتم تعملون। আর আপনি প্রত্যেক জাতিকে দেখবেন তারা ভয়ে নতজানু হয়ে থাকবে। জাসিয়া মানে হলো নতজানু, এটাই এই সূরার নাম। এবং সেদিন মানে এবং কুল্লা উম্মাতিন তুদা ইলা কিতাবিহা, প্রত্যেকটা উম্মতকে তার প্রতিফল দেওয়া হবে, মানে তার কিতাবের দিকে ডাকা হবে, মানে তার যে এখানে আমলনামা, সেই আমলনামার দিকে ডাকা হবে এবং বলা হবে যে আল ইয়াউমা তুজজাউনা মা কুনতুম তা'মালুন, আজকে তোমাদের প্রতিদান দেওয়া হবে যেই মানে যা তোমরা আমল করতে। হাযা কিতাবুনা ইয়ানতিকু আলাইকুম বিল হক ইন্না কুন্না নাস্তানসিখু মা কুনতুম তা'মালুন। মানে এই কিতাব, এটা হলো মানে সত্য বলে, এই কিতাবটা সত্য বলে, এবং মানে নিশ্চয়ই তোমরা যে আমল করতে তা আমরা লিপিবদ্ধ করছিলাম, এবং সবকিছু এখানে লিপিবদ্ধ আছে। এটা হবে কাফেরদের অবস্থা। فأما الذين آمنوا وعملوا الصالحات فيدخلهم ربهم في رحمته ذلك هو الفوز المبين। আর যারা ঈমান আনছে, যারা হলো নেক কাজ করছে, তাদেরকে পরিণামে তাদের রব তাদেরকে প্রবেশ করাবেন স্বীয় রহমতের মধ্যে, এটা সুস্পষ্ট সাফল্য। وأما الذين كفروا أفلم تكن آياتي تتلى عليكم فاستكبرتم وكنتم قوما مجرمين। আর যারা কাফের তাদেরকে বলা হবে তোমাদের সামনে তো আমার আয়াত পাঠ করা হয়েছিল এবং তোমরা অহংকার করতে এবং তোমরা হলো অপরাধী সম্প্রদায় ছিলে। وإذا قيل إن وعد الله حق والساعة لا ريب فيها قلتم ما ندري ما الساعة إن نظن إلا ظنا وما نحن بمستيقنين। আর যখন তাদেরকে বলা হইতো যে আল্লাহর ওয়াদা সত্য এবং কিয়ামতের ব্যাপারে কোনো সন্দেহ নেই, তারা বলতো আমরা জানি না কিয়ামত কি, এবং আমরা শুধু ধারণাই করতে পারি এবং আমরা এই ব্যাপারে দৃঢ় বিশ্বাসী
নয়। ওয়াবাদা লাহুম সাইয়্যাতু মা আমিলু ওয়া হাকা বিহিম মা কানু বিহি ইস্তাহজিউন। এবং তাদের মন্দ কাজগুলোর কুফল তাদের কাছে প্রকাশিত হবে এবং যা নিয়ে তারা ঠাট্টা বিদ্রূপ করত তা তাদেরকে পরিবেষ্টন করবে। এই যে তাদের যে বদ আমল, এগুলো তাদেরকে ঘিরে ধরবে এবং তাদের পালানোর আর কোনো রাস্তা থাকবে না। وقيل اليوم ننساكم كما نسيتم لقاء يومكم هذا ومأواكم النار وما لكم من ناصرين। আর বলা হবে যে আমি আজকে তোমাদেরকে ভুলে যাব যেমন তোমরা এই দিনকে ভুলে গিয়েছিলে। যেমন এই দিনের ব্যাপারে তোমাদের কোনো গুরুত্ব ছিল না, তোমাদের কি অবস্থা হবে, কি হবে না হবে এই ব্যাপারে আর আমার কোনো গুরুত্ব নাই। ذلكم بأنكم اتخذتم آيات الله هزوا وغرتكم الحياة الدنيا। এই যে প্রতিদান হলো, এটা কেন হলো? কারণ তোমরা আল্লাহর আয়াতসমূহকে তোমরা হলো ঠাট্টা বিদ্রূপের পাত্র হিসেবে গ্রহণ করছো এবং ওয়াগাররাতকুমুল হায়াতুদ দুনিয়া, তোমাদেরকে ধোঁকা দিছে তোমাদের দুনিয়ার জীবন। ফালইয়াউমা লা ইউখরাজুনা মিনহা ওয়ালা হুম ইউস্তাতাবুন। সুতরাং আর মানে তোমার না তাদেরকে জাহান্নাম থেকে বের করা হবে আর না তাদেরকে আল্লাহর সন্তুষ্টি লাভের সুযোগ দেওয়া হবে। ফালিল্লাহিল হামদু রাব্বিস সামাওয়াতি ওয়া রাব্বিল আরদি রাব্বিল আলামিন ওয়া লাহুল কিবরিয়াউ ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। ফালিল্লাহিল হামদ, তার জন্যই প্রশংসা, রাব্বিস সামাওয়াতি ওয়া রাব্বিল আরদ, তিনি আকাশসমূহের রব, তিনি জমিনের রব, রাব্বিল আলামিন, তিনি সমস্ত জগতের তিনি রব। আলামিন মানে যত জগৎ আছে, যতগুলো জগৎ আছে সব জগতের এবং সব সৃষ্টি জগতের তিনি রব। ওয়ালাহুল কিবরিয়াউ ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আর আকাশ এবং জমিনে একমাত্র গৌরব, একমাত্র মহিমা শুধু তার, অন্য কারো কোনো ক্ষমতা নাই, কারো কোনো শক্তি নাই, কারো কোনো সুযোগ নাই অহংকার করার। ওয়ালাহুল কিবরিয়াউ ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ এবং জমিনে একমাত্র মহিমা, একমাত্র গৌরব, একমাত্র গরিমা শুধু তার। ওয়া হুয়াল আজিজুল হাকীম, তিনি পরাক্রমশালী, হিকমতওয়ালা। এটা হলো সূরা জাসিয়া, এভাবে শেষ হলো। এরপরে আমরা পড়ব সূরা আহকাফ। সূরা আহকাফ, এটা যদি আমরা মূল আলোচ্য বিষয় দেখি যে এটা মাক্কি সূরা এবং এটা 46 নাম্বার সূরা এবং এটা নুজুলের তারতিবে এটা হলো আপনার 65 নাম্বার সূরা এবং এটা সূরা জাসিয়া পরে নাযিল হয়েছে, সূরা জারিয়াতের আগে নাযিল হয়েছে। এবং এটা হামিমের 7টা সূরা হামিম দিয়ে শুরু হয়েছে, এটা হলো শেষ সূরা। এই সূরার মধ্যে যে আলোচ্য বিষয় এখানে আছে সেটা হলো যে আল্লাহর কিতাব এবং আল্লাহর যে ওহী, এটা যে নবীজির উপর আসছে এবং কোরআনের যে আয়াত এবং হলো যে আকাশ এবং জমিনে আল্লাহ যে আয়াতগুলো ছড়িয়ে ছিটিয়ে রাখছে, মানে নিদর্শনগুলো, এইগুলোর কথা আল্লাহ এখানে বলছেন এবং এগুলোকে দলিল হিসাবে মানুষের সামনে পেশ করছেন। এবং এখানে আরেকটা আলোচ্য বিষয় হলো যে এখানে হলো মানে আল্লাহ এখানে উদাহরণ পেশ করছেন যে একজন হলো মানে মুমিন বান্দা বা সালেহ বান্দা এবং আরেকজন মানে হলো মানে এরকম কিছু উদাহরণ, যারা হলো মানে হলো ঈমান নিয়ে ঠাট্টা বিদ্রূপ করে এবং হলো পরকাল নিয়ে ঠাট্টা বিদ্রূপ করে তাদের কি পরিণতি হবে, এইগুলো আল্লাহ এখানে বলছেন। এবং এখানে হুদ আলাইহিস সালামের যে কওম, তাদের ঘটনার দিকেও এখানে ইঙ্গিত আছে বা তাদের ঘটনার কিছু বর্ণনা করা হয়েছে। এবং এখানে জিন জাতির কিছু ঘটনা আছে। জিন জাতি তারা যে কোরআন শুনে তারা যে নবীজির উপর ঈমান আনছিল সেই কথা আল্লাহ এখানে বর্ণনা করছেন। সূরার নাম হলো সূরা আহকাফ। হামিম তানজিলুল কিতাবি মিনাল্লাহিল আজিজিল হাকীম, একইভাবে শুরু হয়েছে তানজিলুল কিতাবি মিনাল্লাহিল আজিজিল হাকীম, যে এটা পরাক্রমশালী প্রজ্ঞাময় আল্লাহর কাছ থেকে নাযিলকৃত। মা খালাকনাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া মা বাইনাহুমা ইল্লা বিল হাক্কি ওয়া আজালিম মুসাম্মা, যে আমি এই যে এর মানে আকাশ এবং জমিন এবং মাঝখানে যত কিছু সৃষ্টি করছি, এটা আমি সত্য মানে বা সঠিকভাবে নির্দিষ্ট সময়ের জন্য আমি এটা সৃষ্টি করছি যথাযথ ভাবে। ও আজালিম মুসাম্মা,
নির্দিষ্ট সময়ের জন্য এবং সঠিকভাবে আমি এটা সৃষ্টি করছি। ওয়াল্লাযীনা কাফারু আম্মা উনযিরু মুরিদুন। আর মানে যারা কুফরি করছে তাদেরকে যে বিষয়ে ভীতি প্রদর্শন করা হয়েছে তা থেকে তারা মুখ ফিরিয়ে আছে। قل أرأيتم ما تدعون من دون الله أروني ماذا خلقوا من الأرض أم لهم شرك في السماوات ائتوني بكتاب من قبل هذا أو أثارة من علم إن كنتم صادقين। বলুন, তোমরা আমাকে সংবাদ দাও, তোমরা আল্লাহর পরিবর্তে যাদেরকে ডাকো, আমাকে দেখাও তো তারা জমিনে কি সৃষ্টি করছে অথবা আসমান সমূহে তাদের কোনো অংশীদারিত্ব আছে কিনা। তাদের কথায় কি সূর্য তার দিক পরিবর্তন করে কিনা, তাদের কথায় বৃষ্টি হয় কিনা, তোমরা একটু আমাকে দেখাও যে তাদের কি অংশীদারিত্ব আছে যে তাদেরকে তোমরা আল্লাহর সাথে শরীক করো এবং তাদের মানে ইয়া করো। ومن أضل ممن يدعو من دون الله من لا يستجيب له يوم القيامة وهم عن دعائهم غافلون। তার চেয়ে বেশি বিভ্রান্ত আর কি আছে যে আল্লাহকে বাদ দিয়ে এমন ইলাহকে ডাকে যারা কিয়ামতের দিন না তাদের ডাকে সাড়া দিবে আর তাদের ডাক না তারা শুনতে পায়, মানে তারা তাদের ডাক সম্পর্কে আহ্বান সম্পর্কেও গাফিল। وإذا حشر الناس كانوا لهم أعداء وكانوا بعبادتهم كافرين। যখন কিয়ামতের দিন মানুষকে একত্রিত করা হবে তখন সেগুলো হবে তাদের শত্রু এবং তারা তাদের ইবাদত অস্বীকার করবে। তো এখানে এই রুকুতে আল্লাহ মানে এই যে আসমান এবং জমিন এই দুইয়ের মধ্যে সবকিছু যে সৃষ্টি আল্লাহ সত্য সহ সৃষ্টি করছেন, যথাযথভাবে সৃষ্টি করেন সেটা আল্লাহ এখানে বলছেন। এবং যে সকল দেবতাদেরকে মুশরিকরা ডাকে তারা এটা অবগত নয় যে তাদের আহ্বান করা হচ্ছে। এবং কোরআন আল্লাহর বাণী রাসূলের নয় এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সতর্ককারী মাত্র। وإذا تتلى عليهم آياتنا بينات قال الذين كفروا للحق لما جاءهم هذا سحر مبين। যখন আল্লাহর আয়াতসমূহ মানে পড়া হয় তখন তারা বলে যে এটা একটা জাদু ছাড়া কিছুই না। মানে এই যে জাদু যে তারা বলতো এটা কেন বলতো, কারণ হলো যে তাদের কাছে শুনে মনে হইতো যে এটা আমাদের মানে অন্তরকে প্রভাবিত করছে, এটা আমাদেরকে মানে কেমন যেন আকৃষ্ট করছে, তাদের মনে হইতো যে এটা একটা জাদু। أم يقولون افتراه قل إن افتريته فلا تملكون لي من الله شيئا وأعلم بما تفيضون فيه كفى به شهيدا بيني وبينكم وهو الغفور الرحيم। মানে তিনি নাকি তারা বলে যে এটা মুহাম্মদ সৃষ্টি করছে, মানে তিনি এটা উদ্ভাবন করছেন। বলুন, যদি আমি এটা উদ্ভাবন করে থাকি তবে তোমরা আমাকে আল্লাহর শাস্তি থেকে বাঁচাতে কিছুরই মালিক নও। মানে আমি যদি এটা নিজে বানায় যদি আল্লাহর নামে চালাই আমি শাস্তির মুখোমুখি হব। এরপরে হলো এটা এখানে মানে এটা নিশ্চিত করা হলো যে এটা মানে আল্লাহর কিতাব, এটা কারো অন্য কারো রচনা এটা না। এরপরে দ্বিতীয় রুকুতে কোরআন এই কথায় একমত যে মুসা আলাইহিস সালাম এর উপর তাওরাত নাজিল হয়। এটার ব্যাপারে মানে কাফের মানে ইহুদিদের সাথে আমাদের কোনো মত পার্থক্য নাই, এটা এখানে বলছেন। এরপর আল্লাহ মা বাবার প্রতি সদয় আচরণ করতে বলছেন। আল্লাহ বলেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা। আমি মানে মানুষকে আমি ওসিয়ত করেছি তার বাবা মায়ের সাথে ইহসানের অনুগ্রহের আচরণ করতে। হামালাতহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা হাত্তা ইযা বালাগা আশুদ্দাহু ওয়া বালাগা 40 সানাহ قال رب أوزعني أن أشكر نعمتك التي أنعمت علي وعلى والدي وأن أعمل صالحا ترضاه وأصلح لي في ذريتي إني تبت إليك وإني من المسلمين। আল্লাহ এখানে প্রথম ইয়াতে আল্লাহ প্রথম মানুষকে ওসিয়ত করছেন বাবা মার সাথে ভালো আচরণ করতে, এবং এখানে মায়ের কষ্টের বিবরণ আল্লাহ এখানে দিয়েছেন। আল্লাহ বলছেন হামালাতহু উম্মুহু কুরহান ওয়া ওয়াদাআতহু কুরহা, মানে হলো তার মা তাকে কষ্টের সাথে গর্ভে ধারণ করছে এবং তার মা তাকে কষ্টের সাথে মানে প্রসব করছে বা জন্ম দিছে, এবং তাকে এই মানে 30 মাস ধরে তাকে হলো ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা 30 মাস ধরে মানে তাকে গর্ভে ধারণ করছে এবং তাকে দুধ পান করা হয়েছে। মানে দুধ পানের
সময় এবং গর্ভধারণের সময় আল্লাহ বলছেন যে এটা 30 মাস। তো এটা কিভাবে 30 মাস হলো? এটা অনেকে বলেন যে গর্ভধারণের সর্বনিম্ন ইয়া হলো 6 মাস, আর দুধের মেয়াদ হলো 24 মাস, এভাবে 30 মাস। তো তবে এখানে আরেকটা বিষয় হতে পারে, সেটা হলো যে গর্ভধারণের প্রথম 3 মাস তো বোঝাও যায় না যে আপনার হলো, যদিও অনেকের হলো মানে বমি টমি অনেক কিছু হয়, কিন্তু 10 মাস আমরা যদি এখানে 10 মাস আর 24 মাস ধরি, কত মাস হয়? মানে 33 মাস হয়। তো এই সময়টাকে আহ, মানে হলো হয়তো পরবর্তী 6 মাস এবং যে দুধ পানের যে 2 বছর, সেটাকে মিলায় বলা হয়েছে 30 মাস। আর অনেকে যেটা বলছেন সেটা হলো যে গর্ভধারণের সর্বনিম্ন ইয়া হলো 6 মাস, এবং এই কারণে 6 মাসে একটা সন্তানের মানে সবকিছু হয় আর কি, তার সবকিছু হয়ে যায় এবং অনেক সময় আহ, মানে দুনিয়াতে আসার পরে সে বেঁচে থাকতে পারে। এখানে মায়ের কষ্টের কথা বিশেষভাবে উল্লেখ করা হয়েছে, বাবার কষ্টের কথা বলা হয়নি। মানে বাবা যে অনেক কষ্ট করে, তাদেরকে তাদের জন্য যে অর্থ উপার্জন করার জন্য কত মানে কষ্ট করে, এটা এখানে বলা হয়নি। মানে এখানে একটু বৈষম্য করা হলো নাকি? তো এই জায়গায় একটু বৈষম্যের মতো করা হয়েছে, শুধু মায়ের কষ্টের কথা বলা হয়েছে, বাবার কষ্টের কথা বলা হয় নাই। কারণ সেটাকে সেটার কষ্টটাকে বেশি সামনে আনা হয়েছে এবং সন্তানের প্রয়োজন মায়ের বেশি, এবং মায়ের প্রতি বেশি আপনার হলো মানে অনুগ্রহ পরায়ণ, খেদমত পরায়ণ হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এবং হলো এই যে হাদিসে আসছে যে 3 বার, যে একটা বেদুইন এসে বলছিল আল্লাহ রাসূলের কাছে, এসে বলছিল যে আমি কার প্রতি আমি সদয় হব, আমার উত্তম আচরণের হকদার কে? তিনি বলছেন তোমার মা। আবার সে বলছে, তিনি বলছেন তোমার মা। আবার বলছে তুমি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমার মা। এরপরে আবার যখন বলছে তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমার বাবা। তো সুতরাং মায়ের প্রতি আমাদের মনোযোগটা বেশি হওয়া উচিত, কারণ হলো উনি সবকিছু দিয়ে দেন আসলে সন্তানের জন্য, এবং তার কষ্টের স্বীকৃতি বিশেষভাবে আল্লাহ দিচ্ছেন এবং বিশেষভাবে আল্লাহর নবীও দিচ্ছেন। তবে সবাই মানে বাবা মা দুজনের প্রতি অবশ্যই সদাচার করতে হবে এবং দুজনের দিকেই মনোযোগ দিতে হবে, তবে মায়ের প্রতি ইহসানটা বেশি মানে বেশি মনোযোগ দিতে হবে। ووصينا الإنسان بوالديه إحسانا حملته أمه كرها ووضعته كرها وحمله وفصاله 30 شهرا। এরপর আল্লাহ বলছেন হাত্তা ইযা বালাগা আশুদ্দাহু ওয়া বালাগা 40 সানা, যখন সে যুবক হয় এবং যখন তার 40 বছর বয়স হয়। قال رب أوزعني أن أشكر نعمتك التي أنعمت علي وعلى والدي। তখন সে বলে যে 40 বছর পর্যন্ত হয়, তখন সে বলে হে আমার রব, আপনি আমাকে সামর্থ্য দিন যাতে আমি আপনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে পারি, আমার প্রতি ও আমার পিতামাতার প্রতি আপনি যে অনুগ্রহ করেছেন তার জন্য যাতে আমি এমন সৎ কাজ করতে পারি যা আপনি পছন্দ করেন। ওয়ান আমালা সালিহান তারদাহু ওয়া আসলিহ লি ফি যুররিয়াতি, এবং আপনি আমার জন্য আমার সন্তানদেরকে সংশোধন করে দিন বা তাদেরকে আপনি উত্তমভাবে বড় করুন। মানে হলো যেন আমার উপর অনুগ্রহের জন্য, মানে হলো আমার দিকে তাকিয়ে, মানে আমার জন্য আমার সন্তানদেরকে আপনি উত্তমভাবে বড় করুন বা উত্তমভাবে, এই দোয়াটা সবাই করতে পারেন নিজেদের সন্তানের জন্য। নবীরাও দোয়া করছেন এবং এখানে আল্লাহ দোয়া করতে শিক্ষা দিচ্ছেন যে আমরা যেন সন্তানের জন্য দোয়া করি। ওয়া আসলিহ লি ফি যুররিয়াতি, মানে আমাকে, এখানে আসলিহ লি মানে আমাকে সংশোধন করুন, ফি যুররিয়াতি আমার সন্তানদের মধ্যে, মূলত এটা হলো আয়াতের অর্থ। তো এখানে আমরা এইভাবে অর্থটা বুঝতে পারি যে আসলিহ লি ফি যুররিয়াতি মানে আমার সন্তানদের ভালো করে আপনি আমার প্রতি অনুগ্রহ করুন। মানে আমার সন্তানদেরকে যদি আপনি ভালো রাখেন, তাদেরকে যদি আপনি উত্তমভাবে বড় করেন, তাদেরকে যদি আপনি নেক আমল, নেক চরিত্র দান করেন, সেটা আমার প্রতি অনুগ্রহ হবে, সেটা আমার প্রতি আপনার ইহসান হবে। ওয়াসলিহ লি ফি যুররিয়াতি ইন্নী তুবতু ইলাইকা ওয়া ইন্নী মিনাল মুসলিমিন। অবশেষে যখন সে মানে এরপরে মানে সংশোধন করে দিন এবং নিশ্চয়ই আমি আপনার অভিমুখী হলাম এবং নিশ্চয়ই আমি মুসলমানদের অন্তর্ভুক্ত। তো এইভাবে আমরা আল্লাহর কাছে দোয়া করতে পারি।
এখানে যে দোয়াটা আছে, রব্বি আউজিআনি আন আশকুরা নি'মাতাকা আল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া ওয়া আন আ'মালা সালিহান তারদাহু ওয়া আসলিহ লি ফি যুররিয়্যাতি ইন্নী তুবতু ইলাইকা ওয়া ইন্নী মিনাল মুসলিমিন। ইন্নী তুবতু ইলাইকা, নিশ্চয়ই আমি আপনার দিকেই প্রত্যাবর্তন করি এবং আমি মুসলিমদের অন্তর্ভুক্ত, বা আমি আপনার দিকে আমি হলো আত্মসমর্পণ করি। উলাইকা আল্লাযীনা নাতাকাব্বালু আনহুম আহসানা মা আমিলু ওয়া তানাজাওয়াজু আন সাইয়্যাতিহিম ফি আসহাবিল জান্নাহ। আর এরাই তারা যারা এরকম দোয়া করতে পারে আল্লাহর কাছে, যারা এইভাবে দোয়া করতে পারে নিজের বাবা মায়ের জন্য, নিজের সন্তানদের জন্য, তারা যাদের সৎ আমলগুলো আমি কবুল করি এবং যাদের মন্দ কাজগুলো আমি ক্ষমা করে দিই, তারা জান্নাতবাসীদের অন্তর্ভুক্ত হবে। ফি আসহাবিল জান্নাহ ওয়াদা সিদকিল্লাযী কানু ইউআদুন, আর তাদেরকে যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে সেটা অবশ্যই সত্য ওয়াদা। والذي قال لوالديه أف لكما أتعدانني أن أخرج وقد خلت القرون من قبلي وهما يستغيثان الله ويلك آمن إن وعد الله حق فيقول ما هذا إلا أساطير الأولين। আর যে তার পিতামাতাকে বলে যে আফসোস তোমাদের জন্য, তোমরা কি আমাকে এই ওয়াদা দাও যে আমাকে পুনরুত্থিত করা হবে, অথচ আমার আগে বহু প্রজন্ম গত হয়েছে। যখন তার মাতা পিতা আল্লাহর কাছে ফরিয়াদ করে বলে দুর্ভোগ তোমার জন্য, তুমি ঈমান আনো, নিশ্চয়ই আল্লাহর ওয়াদা সত্য, তখন সে বলে যে এ তো অতীতকালের উপকথা ছাড়া কিছুই না। মানে এখানে একটা উদাহরণ দেওয়া হলো যেখানে বাবা মা তার সন্তানকে মানে আল্লাহর দিকে ডাকছে এবং তাকে সত্য গ্রহণের দাওয়াত দিচ্ছে, কিন্তু সে এটা মানে সেটা কোনোভাবেই সেটা গ্রহণ করতে রাজি না। উলাইকা আল্লাযীনা হাক্কা আলাইহিমুল কাওলু ফি উমামিন ক্বাদ খালাত মিন ক্বাবলিহিম মিনাল জিন্নি ওয়াল ইনস ইন্নাহুম কানু খাসিরিন। আর আল্লাহর কথা তাদের উপর সত্য হয়েছে, আযাবের যে ফয়সালা এটা সত্য হয়েছে, যা সত্য হয়েছিল সেসব উম্মতের জন্য যারা গত হয়ে গেছে এদের আগে, জিন এবং মানুষ থেকে, নিশ্চয়ই তারা ছিল ক্ষতিগ্রস্ত। ওয়ালিকুল্লি দারাজাতুম মিম্মা আমিলু ওয়ালিওয়াফিয়াহুম আমালাহুম ওয়া হুম লা ইউযলামুন। আর প্রত্যেকের জন্য তাদের আমল অনুসারে মর্যাদা রয়েছে। ওয়া ইয়াওমা ইউরাদুল লাযীনা কাফারু আলান নার আযহাবতুম তাইয়্যিবাতিকুম ফি হায়াতিকুমুদ দুনিয়া ওয়াস্তামতা'তুম বিহা ফালইয়াওমা তুজজাউনা আযাবাল হুনি বিমা কুনতুম তাস্তাকবিরুনা ফিল আরদি বিগাইরিল হক ওয়া বিমা কুনতুম তাফসুকুন। মানে যারা কুফরি করেছে যে সেদিন তাদেরকে জাহান্নামের সামনে পেশ করা হবে, সেদিন তাদেরকে বলা হবে তোমরা তোমাদের দুনিয়ার জীবনেই যাবতীয় সুখ সম্ভার নিয়ে গেছো এবং সেগুলো উপভোগও করছো, তো সুতরাং আজ তোমাদেরকে দেওয়া হবে অবমাননাকর শাস্তি, কারণ তোমরা জমিনে অন্যায়ভাবে উদ্ধত প্রকাশ করতে এবং তোমরা নাফরমানি করতে। فاليوم تجزون عذاب الهون بما كنتم تستكبرون في الأرض بغير الحق وبما كنتم تفسقون। এরপরে আল্লাহ তৃতীয় রুকুতে আল্লাহ আদ জাতির কথা বলছেন। واذكر أخا عاد إذ أنذر قومه بالأحقاف وقد خلت النذر من بين يديه ومن خلفه ألا تعبدوا إلا الله إني أخاف عليكم عذاب يوم عظيم। মানে আদ জাতি আল্লাহর আহ্বান অস্বীকার করার ফলে যে ধ্বংস হয়ে গেছে সেই কথা এখানে বর্ণনা করছেন। যে স্মরণ করুন আদ সম্প্রদায়ের ভাইয়ের কথা, মানে হুদ আলাইহিস সালামের কথা, যখন সে আহকাফ মানে শিয়া সম্প্রদায়কে আহকাফে যখন সে তার সম্প্রদায়কে যখন মানে বলল যে তোমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত করো না, নিশ্চয়ই আমি তোমাদের জন্য কঠিন শাস্তির আশঙ্কা করছি। قالوا أجئتنا لتأفكنا عن آلهتنا فأتنا بما تعدنا إن كنت من الصادقين। তারা বলল তুমি কি আমাদেরকে আমাদের উপাস্যগুলো থেকে নিবৃত্ত করতে চাও? তুমি যদি সত্যবাদী অন্তর্ভুক্ত হয়ে থাকো তাহলে তুমি যা ওয়াদা করছো সেটা নিয়ে আসো। قال إنما العلم عند الله وأبلغكم ما أرسلت به ولكني أراكم قوما تجهلون। মানে তিনি বললেন যে এই জ্ঞান তো শুধু আল্লাহরই কাছে এবং আমি তা নিয়ে যা নিয়ে প্রেরিত হয়েছি শুধু তাই তোমাদের কাছে প্রচার করি, কিন্তু আমি দেখছি তোমরা একটা মূর্খ সম্প্রদায়।
এরপরে চতুর্থ রুকুতে আল্লাহ বলছেন যে কোন দেবতা মানুষকে আল্লাহর ক্রোধ থেকে রক্ষা করতে পারবে না, এবং একদল জিন যে কোরআন তেলাওয়াত শুনে ইসলাম গ্রহণ করছিল সেই কথা আল্লাহ এখানে বলছেন, এবং মানে গ্রহণ করে এবং তাদের জাতিতে ধর্ম প্রচারের কাজ করে, তারা গিয়ে এই ইসলামের বাণী জিন জাতির কাছে প্রচার করে এবং আল্লাহর বাণী প্রচারে অগ্রসর হতে থাকো এবং অবিশ্বাসের সাথে ধৈর্য ধারণ করো। এটা শেষে আল্লাহ তো এখানে মানে কোন জাতি যে ইয়া করতে পারবে না সেই কথা আছে। এরপরে জিন জাতির কথা বলেছে, وَإِذْ صَرَفْنَا إِلَيْكَ نَفَرًا مِنَ الْجِنِّ يَسْتَمِعُونَ الْقُرْآنَ, মানে আমি স্মরণ করুন যখন আমরা আপনার দিকে ফিরিয়ে দিয়েছিলাম জিনদের একটি দলকে। فَلَمَّا حَضَرُوهُ قَالُوا أَنصِتُوا, যখন তারা আপনার কাছে উপস্থিত হলো তারা বলল চুপ করো। فَلَمَّا قُضِيَ وَلَّوْا إِلَى قَوْمِهِم مُنذِرِينَ, মানে তারা চুপ করে কোরআন পাঠ করা শুনলো, মানে তারা বলল আনসিতু, মানে জিনদের দলকে তারা বলল আনসিতু, তোমরা চুপ করো, মানে চুপ করে কোরআন পাঠ শুনো। এবং তারা হলো ফিরে গেল তাদের জাতির কাছে সতর্ককারী হয়ে। قالوا يا قومنا إنا سمعنا كتابا أنزل من بعد موسى مصدقا لما بين يديه ويهدي إلى الحق وإلى طريق مستقيم, তারা বলল যে হে আমাদের জাতি, ইন্না সামিআনা কিতাবান, আমরা একটা কিতাব শুনছি, আমরা একটা কিতাব শুনছি যেটা নাজিল হয়েছে মিন বাদি মুসা, মুসার পরে, মুসা আলাইহিস সালামের পরে যেটা নাজিল হয়েছে এবং সেটা সত্যের দিকে ডাকে এবং এটা মুস্তাকিম বা মানে সরল পথের দিকে ডাকে। মানে এর আগে তারা মুসা আলাইহিস সালামের কিতাবের হয়তো অনুসরণ করতে, এই জন্য এইভাবে বলছে যে এরপরে নতুন একটা ধর্ম দুনিয়াতে আসছে। ইয়া কাওমানা আজিবু দাঈয়াল্লাহি ওয়া আমিনু বিহি ইয়াগফির লাকুম মিন যুনুবিকুম ওয়ায়ুজিরকুম মিন আযাবিন আলীম, হে আমাদের জাতি তোমরা হলো আল্লাহর আহ্বানে সাড়া দাও এবং তার উপর ঈমান আনো, তিনি তোমাদের গুনাহগুলো ক্ষমা করে দিবেন এবং তিনি তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে বা যন্ত্রণাদায়ক শাস্তি থেকে রক্ষা করবেন। ومن لا يجب داعي الله فليس بمعجز في الأرض وليس له من دونه أولياء أولئك في ضلال مبين, যারা আল্লাহর ডাকে সাড়া দেয় না তাদের এই দুনিয়াতে মানে আল্লাহকে অপারগকারী কিছু নাই এবং তার বিপরীতে তাদের কোনো সাহায্যকারীও থাকবে না এবং তারা পথভ্রষ্ট হবে। أولم يروا أن الله الذي خلق السماوات والأرض ولم يعي بخلقهن بقادر على أن يحيي الموتى, তারা কি এটা বুঝে না যে যিনি আকাশ এবং জমিন সৃষ্টি করেছেন এবং এসবের সৃষ্টিতে কোনো ক্লান্তি বোধ করেন নাই, তিনি অবশ্যই তিনি তাদেরকে জীবিত করতে সক্ষম। বালা ইন্নাহু আলা কুল্লি শাইইন কাদির, নিশ্চয়ই তিনি সবকিছুর উপর ক্ষমতাবান। ويوم يعرض الذين كفروا على النار أليس هذا بالحق قالوا بلى وربنا قال فذوقوا العذاب بما كنتم تكفرون, আর যখন কাফেরদেরকে জাহান্নামের উপরে মানে দাঁড় করানো হবে, তাদেরকে ফেলা হবে জাহান্নামে, তাদেরকে বলা হবে যে এটা কি সত্য না যেটা তোমরা অস্বীকার করতে, তখন তারা বলবে বালা ওয়া রাব্বিনা, তারা বলবে অবশ্যই এটা সত্য, তখন তাদেরকে বলা হবে যে তোমরা শাস্তি ভোগ করো। فاصبر كما صبر أولو العزم من الرسل ولا تستعجل لهم كأنهم يوم يرون ما يوعدون لم يلبثوا إلا ساعة من النهار بلاغ فهل يهلك إلا القوم الفاسقون, অতএব আপনি ধৈর্য ধারণ করুন যেমন ধৈর্য ধারণ করেছিল দৃঢ় প্রতিজ্ঞ রাসূলগণ, আর আপনি তাদের জন্য তাড়াহুড়া করবেন না, মানে তাড়াহুড়া করে তাদের শাস্তি কামনা করবেন না, বরং তাদের মধ্যে যারা ইসলাম গ্রহণ করবে তাদেরকে ইসলাম গ্রহণ করার সুযোগ দেন। কান্নাহুম ইয়াউমা ইয়ারাউনা মা ইউআদুন, যেদিন তারা হলো এই তাদেরকে যেটা ওয়াদা করেছে শাস্তি যেদিন তারা দেখবে, লাম ইয়ালবাসু ইল্লা সাআতাম মিনান নাহার, তাদের মনে হবে তারা যেন দিনের এক দণ্ডের বেশি দুনিয়াতে অবস্থান করেনি। তো তখন দুনিয়ার যে জীবনের জন্য এত কিছু, এত মারামারি, এত কাটাকাটি, এত মানে হানাহানি, এই জীবনটাকে তখন মনে হবে যে সাআতাম মিনান নাহার, দিনের কিছু মুহূর্ত, এই জীবনকে এই কয়েক মুহূর্ত কয়েক পলকের মতো মনে হবে।
বালা ফাহাল ইউহলাকু ইল্লাল কওমুল ফাসিকুন, মানে এটা এক ঘোষণা, বালা এটা একটা ঘোষণা, ফাহাল ইউহলাকু ইল্লাল কওমুল ফাসিকুন, সুতরাং পাপাচারী সম্প্রদায়কেই কেবল ধ্বংস করা হবে, মানে তারা ধ্বংস হবে নিশ্চিত, এটার কথা সে এভাবে সূরা আহকাফ শেষ করা হলো। এরপরে আমরা হলো সূরা মুহাম্মদ শুরু করব। সূরা মুহাম্মদ এটা হলো একটা মাদানী সূরা এবং এটা আপনার 47 নম্বর সূরা এবং এটা হলো 96 নম্বর সূরা নুজুলের তারতিবে, যেহেতু মদিনা নাযিল হয়েছে। এটা সূরা হাদীদের পরে নাযিল হয়েছে, সূরা রাদের আগে নাযিল হয়েছে এবং বলা হয় যে এটা মক্কা বিজয়ের বছর এটা নাযিল হয়েছে অথবা হুদায়বিয়ার বছর এটা নাযিল হয়েছে। এটা সূরা মুহাম্মদ হিসেবে প্রসিদ্ধ। অনেকে এটার নাম সূরা কিতাল বা মানে লড়াই এটাও রাখা হয়। তো এই সূরার মধ্যে যে আলোচনা আসছে এটা প্রথমত কাফেরদের যে হাকিকত এবং মুমিনদের যে হাকিকত বা মুমিনদের যে স্বভাব বা অবস্থা সে কথা এখানে বর্ণনা করছেন এবং আল্লাহ যে মুমিনদের সাহায্যকারী সে কথা আল্লাহ এখানে বলছেন এবং তাদের যে প্রতিদান দেওয়া হবে এবং তাদেরকে শহীদদেরকে কিভাবে পুরস্কৃত করা হবে, কিভাবে তাদেরকে সম্মানিত করা হবে সেই কথা আল্লাহ এখানে বলছেন। এবং এই সূরার মধ্যে দ্বিতীয় পর্যায়ে মুমিনদের সম্পর্কে এবং কাফের এবং মুনাফিকদের সম্পর্কে আল্লাহ এখানে আলোচনা করছেন এবং মুমিনদের যে জান্নাতের যে নেয়ামত সেটা সেই কথা উল্লেখ করছেন। বিভিন্ন নেয়ামতের কথা এখানে উল্লেখ করা হয়েছে, মানে মুমিনদেরকেও এখানে হুঁশিয়ার করা হয়েছে যদি তারা জিহাদ থেকে পিছপা হয় এবং তারা যদি আল্লাহর পথে নিজেদের জীবন এবং সম্পদ ব্যয় করতে তারা যদি কুণ্ঠিত থাকে তাহলে তাদের বদলে আল্লাহ অন্য এক জাতিকে তার দিন প্রচারের কাজে নিয়োজিত করতে পারেন। সুতরাং এই ব্যাপারে পিছপা হওয়া যাবে না, এই কথাও আল্লাহ এখানে বলছেন। রুকু নাম্বার 1, আল্লাহ অবিশ্বাসীদের কর্ম বাতিল করে দেন, এটা আল্লাহ বলছেন প্রথম রুকুতে। الذين كفروا وصدوا عن سبيل الله أضل أعمالهم, যারা কুফরি করছে এবং আল্লাহর পথ থেকে মানুষকে বাধা দেয় তাদের আমলসমূহ ব্যর্থ করে দিয়েছেন আল্লাহ। والذين آمنوا وعملوا الصالحات وآمنوا بما نزل على محمد وهو الحق من ربهم كفر عنهم سيئاتهم وأصلح بالهم والذين آمنوا وعملوا الصالحات, যারা ঈমান এনেছে সৎ কাজ করেছে এবং মুহাম্মদের প্রতি যা নাযিল হয়েছে, মুহাম্মদ এখানে সরাসরি নবীজিকে নাম ধরে বা নাম উল্লেখ করা হয়েছে, খুব কম জায়গায় এভাবে করা হয়েছে। وهو الحق من ربهم كفر عنهم سيئاتهم واصلح بالهم, তিনি তাদের মন্দ কাজগুলো বিদরিত করবেন এবং তাদের অবস্থা ভালো করবেন। ذلك بأن الذين كفروا واتبعوا الباطل وأن الذين آمنوا واتبعوا الحق من ربهم كذلك يضرب الله للناس أمثالهم, মানে হলো যে এটা এই জন্য যে তারা কুফরি করেছে এবং তারা বাতিলের অনুসরণ করেছে এবং যারা ঈমান এনেছে তারা তাদের রবের প্রেরিত সত্যের অনুসরণ করছে, এইভাবে আল্লাহ মানুষের জন্য তাদের দৃষ্টান্তসমূহ উপস্থাপন করেন। তো এরপরে মানে কাফেরদের সাথে মোকাবেলার কথা বলা হয়েছে। আল্লাহ বলছেন যুদ্ধের ক্ষেত্রে অবিশ্বাসীদের পুঙ্খানুপুঙ্খরূপে পরাজিত করা এবং তাদের বন্দী করার আগে, মানে তাদেরকে পরাজিত করা তাদের বন্দী করার আগে যদি আপনি আল্লাহর পথে কাজ করেন আল্লাহ আপনাকে সাহায্য রক্ষা করবেন, এটা এখানে বলছেন। এরপরে দ্বিতীয় রুকুতে এখানে আল্লাহ বলছেন যে বিশ্বাসীরা নিজ প্রবৃত্তির দাসত্ব মানে দাসত্বে লিপ্ত হয় না, মানে নিজের প্রবৃত্তির দাসত্ব করা এটা বিশ্বাসীদের স্বভাব না। এবং দ্বিমুখী হলো তারা যাদের অন্তরে আল্লাহ মোহর মেরে দিয়েছেন, তারা হলো দ্বিমুখী। এবং জান্নাত এবং জাহান্নামের দৃষ্টান্ত এখানে দেওয়া হয়েছে। ইন্নাল্লাহা ইউদখিলুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার ওয়াল্লাযীনা কাফারু ইয়াতামাত্তাউনা ওয়া ইয়াকুলুনা কামা তাকুলুল আনআমু ওয়ান নারু মাসওয়াল লাহুম, আল্লাহ মুমিনদেরকে যারা আমলে সালেহ এক কাজ করেছে তাদেরকে তিনি জান্নাতে প্রবেশ করাবেন, আর যারা কুফরি করছে তারা ভোগ বিলাস করে এবং খায় যেমন চতুষ্পদ জন্তুরা খায়, মানে দুনিয়াতে এইভাবে তারা ভোগ বিলাস করে এবং জাহান্নামে তাদের নিবাস হবে। وكأين من قرية هي أشد قوة
هي أشد قوة من قريتك التي أخرجتك وأهلكناهم فلا ناصر لهم। মানে তারা আপনার যে জনপদ থেকে আপনাকে বিতাড়িত করেছে তার চেয়ে বেশি শক্তিশালী বহু জনপদ ছিল যেগুলোকে আমি ধ্বংস করে দিছি। এরপরে আল্লাহ জান্নাতের উদাহরণ দিচ্ছেন, মাসালুল জান্নাতিল্লাতী ওয়াইদাল মুত্তাকুন ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন ওয়া আনহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'আমুহু ওয়া আনহারুম মিন খামরিল লাযযাতিল লিশ-শারিবিন ওয়া আনহারুম মিন আসালিন মুসাফফা ওয়া লাহুম ফিহা মিন কুল্লিস সামারাতি ওয়া মাগফিরাতুম মির রাব্বিহিম কামান হুয়া খালিদুন ফিন নারি ওয়া সুকু মা'আন হামীমান ফাকাত্তা'a আমাহুম। আল্লাহ জান্নাতের নিয়ামতের কথা বলছেন যে সেখানে হবে আনহারুম মিন মাইন গায়রি আসিন, নির্মল পানির নহর সমূহ সেখানে থাকবে। ওয়া আনহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'আমুহু, আর সেখানে দুধের নহর থাকবে যেটা স্বাদ অপরিবর্তনীয় থাকবে। দুধ যেমন পচে যায়, দুনিয়ার দুধ যেমন নষ্ট হয়ে যায়, এরকম কোনো নষ্ট হবে না, বরং এটার স্বাদ অপরিবর্তিত থাকবে। وأنهار من خمر لذة للشاربين من خمر لذة للشاربين, আর এখানে শরাবের বা মদের নহর থাকবে যেটা পানকারীদের জন্য সুস্বাদু হবে। وأنهار من عسل مصفى, এখানে আপনার হলো মধুর নহরও থাকবে। ওয়ালাহুম ফিহা মিন কুল্লিস সামারাত, তাদেরকে সব ফলমূল দান করা হবে। ওয়া মাগফিরাতুম মির রাব্বিহিম, এবং তাদের রবের পক্ষ থেকে ক্ষমাও তাদেরকে দান করা হবে। তারা কি তাদের মতো কামান হুয়া খালিদুন ফিন নারি ওয়া সুকু মা'আন হামীমান ফাকাত্তা'a আমাহুম, তারা কি তাদের মতো যাদেরকে জাহান্নামে প্রবেশ করানো হবে এবং যারা তাদেরকে গরম পানি পান করানো হবে এবং তাদের পাকস্থলী ছিন্ন ভিন্ন হয়ে যাবে গরম পানির কারণে। এরকম কঠিন শাস্তি যারা ভোগ করবে তাদের মধ্যে আর যারা জান্নাতের অধিবাসী হবে তাদের মধ্যে কত পার্থক্য। ومنهم من يستمع إليك حتى إذا خرجوا من عندك قالوا للذين أوتوا العلم ماذا قال آنفا أولئك الذين طبع الله على قلوبهم واتبعوا أهواءهم। তাদের মধ্যে কিছু সংখ্যক আপনার কথা মনোযোগের সাথে শুনে অবশেষে আপনার কাছ থেকে বের হয়ে যারা জ্ঞান প্রাপ্ত তাদেরকে বলে যে এই মাত্র সে কি বললো, এরাই তারা হলো শুনে গিয়ে পিছনে সমালোচনা করে বা নানানভাবে ব্যঙ্গবিদ্রুপ করে। আল্লাহ তাদের অন্তরে মোহর মেরে দিয়েছেন। ওয়াল্লাযীনা হাতাদাউ যাদাহুম হুদা ওয়া আতাহুম তাকওয়াহুম, আর যারা হেদায়েত প্রাপ্ত হয়েছে আল্লাহ তাদের হেদায়েত বৃদ্ধি করেন এবং তাদেরকে তাদের তাকওয়া প্রদান করেন। فهل ينظرون إلا الساعة أن تأتيهم بغتة فقد جاء أشراطها, আর তারা কিয়ামতের অপেক্ষা করছে যেটা হঠাৎ করে একদিন তাদের কাছে উপস্থিত হবে। ফাকাদ জা আশরাতুহা, কিয়ামতের লক্ষণসমূহ এটা আসছে। যেমন মানে ইয়াতে বলা হয়েছে যে যেহেতু শেষ নবী আসছে সুতরাং কিয়ামতও চলে আসছে, এটাও কিয়ামতের একটা আলামত। শেষ নবীর আগমনটাও কিয়ামতের আলামত। এবং কোরআনে ইকতারাবাতিস সাআতু ওয়া শাক্কাল কামার, এই যে চাঁদ দ্বিখণ্ডিত হয়েছে এটাও কিয়ামতের একটা আলামত। এটা গেল। এরপরে রুকু নাম্বার 3 এ ইসলামের আনুগত্যের ওয়াদা এবং ভালো কথা যা তাদের কাজে প্রতিফলিত হয় না তাতে আল্লাহ অভিসম্পাদ দিয়েছেন। ويقول الذين آمنوا لولا نزلت سورة فإذا أنزلت سورة محكمة وذكر فيها القتال رأيت الذين في قلوبهم مرض ينظرون إليك نظر المغشي عليه من الموت فأولى لهم, মানে হলো যখন তারা যারা ঈমান এনেছে তারা বলে একটি সূরা নাজিল হয় না কেন, অথবা যদি মুহকাম কোন সূরা নাজিল হয় এবং তাতে যুদ্ধের কোনো নির্দেশ থাকে তখন আপনি দেখবেন যে যাদের অন্তরে রোগ আছে তারা মৃত্যু ভয়ে বিহ্বল মানুষের মতো আপনার দিকে মানে আকাচ্ছে, মানে তারা যুদ্ধ থেকে দূরে থাকতে চায়। এটা মুনাফিকদের কথা বলা হয়েছে। তাআতু ওয়া কাউলুম মা'রুফ ফাইদা আযামাল আমরু ফালাউ সাদাকুল্লাহ লাকানা খায়রাল লাহুম, আনুগত্য এবং ন্যায়সঙ্গত বাক্য। অতঃপর চূড়ান্ত সিদ্ধান্ত হলে যদি তারা আল্লাহর প্রতি প্রদত্ত অঙ্গীকার সত্যে পরিণত করত তবে তাদের জন্য তা অবশ্যই কল্যাণকর হতো। উলাইকাল্লাযীনা লা'নাহুমুল্লাহু ফাসাম্মাহুম ওয়া আমা আবসারহুম, আল্লাহ বলেন যে এরাই তারা যাদেরকে আল্লাহ লানত করছেন ফলে তাদের মানে বধির হয়ে গেছে তারা।
আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন আম আলা কুলুবিন আকফালুহা, তারা কি কোরআন নিয়ে কোনো চিন্তা ভাবনা করে না, নাকি তাদের অন্তরে তালা পড়ছে, মানে তাদের অন্তরে তালা পড়ে আছে যে তারা হলো কোরআন নিয়ে চিন্তা ভাবনা করে না। তো এই আয়াতের আলোকে মুফাসসিরিন کرام বলেন যে হলো কোরআন নিয়ে চিন্তা ভাবনা করা এটা আমাদের একটা দায়িত্ব, মানে শুধু পড়ে যাওয়া না বুঝে এটা আসলে ঠিক না, বরং এটা নিয়ে চিন্তা ভাবনা করা উচিত এবং তাদাব্বুরের সাথে পাঠ করা উচিত। আচ্ছা, এরপরে চতুর্থ নাম্বার রুকুতে আল্লাহ বিশ্বাসীদের পরীক্ষা করেন সাহসী এবং দৃঢ়চিত্তদের জানতে, এবং যুদ্ধক্ষেত্রে আল্লাহ বিশ্বাসীদের পক্ষে থাকেন এবং আল্লাহর পথে কাজ করতে বললে কৃপণতা করো না। এইগুলো হলো এই সূরার মানে এই রুকুর আলোচ্য বিষয়। আম হাসিবাল্লাযীনা ফী কুলুবিহিম মারাদুন আল্লান ইউখরিজাল্লাহু আদগানাহুম, যাদের অন্তরে রোগ আছে তারা মনে করে যে আল্লাহ কখনো তাদের বিদ্বেষ ভাব প্রকাশ করে দিবেন না, মানে মুনাফিকদের কথা বলা হয়েছে। ইন্নাল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহি ওয়া শাক্কুর রাসূল মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা লা ইয়াদুররুল্লাহা শাইআ ওয়া সায়ুহবিতু আমালাহুম, যারা কুফরি করছে, যারা হলো মানুষকে আল্লাহর পথ থেকে নিবৃত্ত করছে এবং নিজেদের কাছে হেদায়েত সুস্পষ্ট হওয়ার পর আল্লাহর রাসূলের বিরোধিতা যারা করছে, তারা আল্লাহর কোনো ক্ষতি করতে পারবে না, বরং অচিরেই তাদের আমলসমূহ আল্লাহ নিষ্ফল করে দিবেন। ইন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবুন ওয়া লাহু, দুনিয়ার জীবন তো শুধু খেল তামাশা ছাড়া এবং অর্থহীন কথাবার্তা ছাড়া কোনো মানে কিছুই না। ওয়া ইন তুমিনু ওয়া তাত্তাকু ইউতিকুম উজুরাকুম ওয়া লা ইয়াসআলুকুম আমওয়ালাকুম, এবং যদি তোমরা ঈমান আনো এবং তাকওয়া অবলম্বন করো তবে আল্লাহ তোমাদেরকে তোমাদের পুরস্কার দেবেন এবং তিনি তোমাদের ধন সম্পদ চান না। ইন ইয়াসআলকুমুহা ফায়ুহফিকুম তাবখালু ওয়া ইউখরিজ আযগানাকুম, তোমাদের কাছ থেকে তিনি তা চাইলে ও তার জন্য তোমাদের উপর চাপ দিলে তোমরা তা কার্পণ্য মানে তোমরা তো মানে কৃপণ ভাবে দিবে এবং তখন তিনি তোমাদের বিদ্বেষ ভাব প্রকাশ করে দিবেন, মানে ইয়াদের কথা, মুনাফিকদের কথা বলা হচ্ছে। হা আনতুম হাউলাই তুদআউনা লিতুনফিকু ফি সাবিলিল্লাহ ফামিনহুম ফামিনকুম মান ইয়াবখাল ওয়া মান ইয়াবখাল ফাইন্নামা ইয়াবখালু আন নাফসিহি ওয়াল্লাহুল গনিয়্যু ওয়া আনতুম ফুকারা وإن تتولوا يستبدل قوما غيركم ثم لا يكونوا أمثالكم, মানে হলো আল্লাহ এখানে বলছেন যে দেখো তোমরাই তো তারা যাদেরকে আল্লাহর পথে ব্যয় করতে বলা হচ্ছে, অথচ তোমাদের মধ্যে কেউ কেউ কার্পণ্য করছে, তবে যে কার্পণ্য করছে সে তো কার্পণ্য করছে নিজের প্রতি এবং আল্লাহ অভাবমুক্ত এবং তোমরা অভাবগ্রস্ত। আর যদি তোমরা বিমুখ হও তবে তিনি তোমাদের ছাড়া অন্য এক সম্প্রদায়কে তোমাদের স্থূলবর্তী করবেন, তারপর তারা তোমাদের মতো হবে না, তারা অকাতরে আল্লাহর রাস্তায় ব্যয় করবে। তো এইটা সময়ে যেটা বলা হয়েছে যে হয়তো এটা হুদায়বিয়ার সন্ধির সময় নাযিল হয়েছে, কারণ তখন মুসলমানদের অভাব ছিল। এরপরে এই যে আল্লাহ এখানে তাদেরকে ব্যয় করতে বলছেন, আল্লাহ এরপরে এক সময় এমন দিছেন, মানে তাদেরকে এত দান করছেন যে তাদের আসলে মানে ধন সম্পদ রাখার জায়গা ছিল না, এরকম একটা অবস্থা আল্লাহ এই জায়গায় তাদেরকে দান করছেন। মানে খায়বারের যুদ্ধের পরেই তাদের অবস্থা পরিবর্তন হয়ে গেছে এবং রাসূলের মৃত্যুর পরে যখন ওমরের যুগে বিশেষভাবে মানে এবং এরপর থেকে মানে বিরাট সময় ধরে মানে আল্লাহ অকাতরে তাদেরকে নেয়ামত দান করছেন। কিন্তু এই যে এই সময়ে যারা এই অল্প অল্প কিছু যে দিনের যে দুঃসময়, এই সময় যারা দান করছে তারা হলো আল্লাহর অনুগ্রহ বা আল্লাহর সন্তুষ্টি লাভ করছে। তো ঠিক আছে, আমরা এখানে ক্লাস শেষ করে দিচ্ছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।